আমার মতো অনেকেই আছেন যারা হোটেলের ঘন মুগ ডাল ভুনা দিয়ে রুটি, পরোটা, লুচি খেতে খুবই পছন্দ করেন। আজকে খুবই সহজভাবে আর অল্প সময় হোটেলের মতো করে ঘন মুগ ডাল ভুনা তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপি ফলো করে যে কেউ চাইলে মজাদার স্বাদের হোটেলের ঘন মুগ ডাল ভুনা তৈরি করতে পারবেন। হোটেল স্টাইল মুগ ডাল ভুনা করার জন্য এখানে 1 কাপ নিয়েছি মুগ ডাল। এখানে আমি ছোট দানার মুগ ডালটা নিয়েছি, চাইলে এর থেকে একটু সামান্য বড় মুগ ডালটাও এখানে ব্যবহার করতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মুগ ডালগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। মুগ ডালটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। মুগ ডাল থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ডালটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আরও 15 মিনিটের মতো। চুলায় কড়াই বসিয়ে 1/4 কাপ দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2 টুকরা দিচ্ছি তেজপাতা, 5-6টার মতো দিচ্ছি এলাচ, লং দিচ্ছি 4-5টা। গরম মশলাগুলোকে তেলের সাথে হালকা একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। আদা আর রসুনটাকেও তেলের সাথে কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চামচ। শুকনো মশলাগুলোকে তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে ডালের টেস্টটাও অতটাই বেশি আসবে। এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে উপরে চলে এসেছে। ঠিক এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় এই মশলার সাথে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভিজিয়ে রাখার কারণে দেখুন কতটা ফুলে উঠেছে। এটা রান্না হতেও খুবই অল্প সময় লাগবে। এখন মশলার সাথে মুগ ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চাইলে এই মুগ ডাল ভুনার সাথে আপনারা মাংস অ্যাড করতে পারেন, তবে আমি করছি না, কারণ এটা এমনিতেই খেতে অনেক ভালো লাগবে। মুগ ডালটা যে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সেটা মুগ ডাল থেকে যে তেলটা আলাদা হয়ে গিয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো মুগ ডালগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন মুগ ডালগুলোকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এই সময়ে লবণ দিচ্ছি পরিমাণ মতো। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ডালগুলোকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ডালগুলো এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে, বাট গলে যায়নি। ডালগুলো ঠিক এরকম আস্ত আস্তই থাকবে, কারণ হোটেলের ডালগুলো এরকম আস্ত আস্তই থাকে। এই সময় ডালের সাথে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখন ডালগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাগার তৈরি করে নিচ্ছি। চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল, 1/4 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনো মরিচ। পেঁয়াজ আর রসুনটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন আর মরিচ ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দেওয়ার পরে এটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। তারপর এই বাগারটাকে সরাসরি ডালের উপরে দিয়ে দিচ্ছি। বাগারটাকে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ডালের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কতটা মজার হবে। এই তো খুবই সহজে আর খুবই অল্প সময়ে রান্না করে নিলাম হোটেল স্টাইলে মুগ ডাল ভুনা। রেসিপি A to Z ফলো করে রান্না করবেন, আপনাদেরগুলোও ঠিক এরকম পারফেক্ট হবে। আর আমার মতো কে কে আছেন যারা রুটি, পরোটা বা লুচির সাথে এই মুগ ডাল ভুনা খেতে পছন্দ করেন, আমাকে কমেন্ট করে জানাবেন।
আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।